এখানে যাদের পকেটে যা টাকা আছে সব আপনার? সকালবেলা যাওয়ার পরে বউ আইসা বলবে যে রুটির জন্য টাকা দেন, দিলেন 200 টাকা, মানুষ খাইছে 10 জন, তো 10 জনের রিজিকের টাকা আল্লাহ আপনার পকেটে দিয়েছে, এগুলো আপনার টাকা নয়, আপনার টাকা নয়। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এবার আপনি আল্লাহকে বলেন, আল্লাহ কামাই আমি খাই তারা, কামাই আমি খাই তারা। রব বলে যে তারা খাই বলে তোকে আমি এতগুলা কামানোর তৌফিক দিয়েছি। সেজন্য চিটাঙের ভাষায় একটা কথা আছে, যার খরচ যত তার ইনকাম তত, যার ইনকাম তত তার খরচ তত। ঠিক না বে ঠিক? এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক কে? আমি শুনি নাই, আওয়াজটা আরো বড় লাগবে। হায়াতের মালিক, মওতের মালিক, দেওয়ার মালিক। দিচ্ছেন কে? দেখছেন কে? যত্ন নিচ্ছেন কে? আর আল্লাহ আমাদের সাথে আছে না নাই? আমাদেরকে দেখে কি দেখে না? দিতে পারে কি পারে না? সুতরাং আমাদের কারোর সামনে দুনিয়াবি সামনে সুদের কাজ, ঘুষের কাজ করার দরকার। আল্লাহ দিবে, সময় হলে আল্লাহ দিবে। ইমানদার ভাইয়েরা, রাত যত গভীর হয় সম্পর্ক তত। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত করে আল্লাহ আপনাকে আমাকে এমন দামি বানাইছে রে ভাই, মানে কি বলবো, যে রাস্তায় থাকার যোগ্য না আল্লাহ আপনাকে আমাকে ডাইরেক্ট 5 স্টার হোটেলে নিয়ে গেছে। জিব্রাইলের মতো ফেরেশতা যেই সীমানা পার হতে পারে না, আপনাকে আমাকে রব এত দয়া করেছেন, আপনি আপনার এলাকায় মসজিদে যাই নামাজে সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা আস্তে আস্তে বলছেন, আওয়াজটা জিব্রাইলের সীমা পার হয়ে উপরে চলে যাচ্ছে। আল্লাহ আপনাকে আমাকে এত দামি বানাইছে, একটু সুবহানাল্লাহ জোরে বলি। নবী রাহমাতুল্লিল আলামিন, আপনারা তো জানেন উম্মত ওয়ালা নবী হচ্ছে আপনার আমার নবী। অন্য কোন নবী উম্মতের জন্য এত ভাবেও নাই, এত কাঁদেও নাই। আমাদের নবী আমাদের জন্য যতটুক ভেবেছেন, যতটুক কেঁদেছেন, যত ত্যাগ দিয়েছেন, সুবহানাল্লাহ। ইমান, আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইয়া?